গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সবাই খুব খুব ভালো আছে। আমিও খুব ভালো আছি। তো আজকে পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের পয়লা বৈশাখ খুব খুব ভালো কাটুক এই কামনাই করি। তো বন্ধুরা, তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো চলো পুরো ভিডিওটা। এদিকে আমার মেয়ে এখনো ঘুমাচ্ছে, দেখেছো? ডাকছি, উঠছে না। তো আমার মেয়ে এখনো ঘুমাচ্ছে আর ও এখনো ঘুম থেকে উঠছে না। তো আজকের দিনটা অন্তত একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা দরকার, কিন্তু ডাকছি তাও উঠছে না। কি করবো এবার, ডেকে ওকে তুলবো। আর আমার বর সকাল সকাল বাজারে চলে গেছে। বাজার থেকে কী কী বাজার নিয়ে আসে সেগুলো তোমাদেরকে দেখাবো। আর এখন আমি ঘরের কাজ বাজগুলো করবো, বাসনগুলো মেজে সবই উপর করেছি। এবার ঘর ঘর গোছাবো, ঝাঁটফাট দেবো। মা, মারে, ওই ওঠ। তো তোমাদের দাদাভাইও বাজার করে চলে এসেছে, আর আমি যখন ঝাঁটা ধুতে গেছি পুকুরে দেখলাম চলে এসেছে। আর এদিকে দেখো আমার মেয়েও ঘুম থেকে উঠে ঘটের মতন বসে আছে, সবে ঘুম থেকে উঠলো। আর তোমাদের দাদাভাই কী কী বাজার করে নিয়ে এসেছে সেগুলো তোমাদেরকে দেখাবো একটু পরে। এদিকে দেখছি ঠাকুরের ফুল টুলও নিয়ে চলে এসেছে। আজকে কিছু বলতে হয়নি যে ঠাকুরের ফুল মিষ্টি নিয়ে আসবে। তো সব ঠাকুরের ফুলটা দাও। এই যে দুধ বসিয়ে দিয়েছি, এবার করবো চা। এখানে চা চিনিও নিয়ে নিয়েছি। এবার হবে চাটা খেয়ে তারপর বাকি কাজ। আর এই যে আমাদের ম্যাডাম সবে ঘুম থেকে উঠলো, আমাদের স্যার সবে এলো। তো বন্ধুরা, এদিকে আমার চা হচ্ছে। আর সকালবেলা চা না খেলে আমার কোনো কাজ করতে ইচ্ছা করে না, আর কোনো কাজে ভালোও লাগে না। তো আমার চা ছাড়া তো সকালবেলা একটু চা হলেই হয়ে যায়। আর এই যে এনারা যারা বসে আছে, এদেরকে চা না দিলেও কোনো ব্যাপার না। সারাদিন না খাইয়ে যদি কাজ করাও তো এরা সারাদিন না খেয়ে কাজ করবে, এদের কোনো ব্যাপার না। এদের চা না দিলে এরা চায়ের অত ভক্ত না। তো এরা চায়ের অত ভক্ত না, মানে যেরকম মেয়ে তা তেমনি বাবা। কিন্তু আমার আবার চা ছাড়া হয় না। তো আমার পাল্লায় পরে সপ্তাহে একদিন করে এদেরকে বলেছি সপ্তাহে একদিন করে তোমরা চা খাবে। তো সপ্তাহে একদিন আজকে তো রবিবার, আজকে তো চা খাওয়ার জন্য বসে পড়েছে। এদিকে চা হচ্ছে আর আমি চা এখন বানাচ্ছি, চা বানিয়ে তারপর দেবো। এই যে দুজন বসে পড়ছে। তবে সারা সপ্তাহ তো আমি একা খাই, আর সপ্তাহে একদিন ওদের আমার সাথে চা খেতে হবে। তো সেটা হলো আজকের রবিবার। তো সেটা হলো রবিবার। আর আমার মেয়েও বলেছিল, তো এখানে তো সবাই চার জন্য বসে আছে, মানে সপ্তাহে একদিন মানে চা খেতেই হবে। এটা হচ্ছে আমাদের সকালে টিফিন, চা, রুটি, বোঁদে, এটা কি আমের টি, এগুলো দিয়ে আজকে সকালের টিফিন হবে। তো চা দিয়ে জানি রুটি খায়, তো চা দিয়ে বোঁদে মিষ্টি দিয়ে কারা চা খায় জানি না আমি। আমাদের বাড়িতে এরকম হয়, তো তোমরা কমেন্টে জানাবে কারা কারা এরকমভাবে খেতে ভালোবাসো। আর এদিকে দেখো হলুদ বাটবো, আর এখানে হলুদ বাটা হচ্ছে। বন্ধুরা আমি এখন হলুদ বাটবো। আর এদিকে দেখো ভাত করার জন্য চাল ভেজানো রয়েছে। আর এখানে বসে আমি এখন হলুদটা বেটে নিই। হলুদটা বেটে গায়ে মেখে তারপরে স্নান টান করবো। তো এই যে আমার হলুদ বাটা হয়ে গেছে। এবার এর মধ্যে একটু সরষের তেল দিয়ে আর গায়ে মেখে নেবো।
তো আমি হলুদের মধ্যে তেল দিয়ে দিয়েছি, এবার এটাকে ভালো করে মিক্সড করে আমরা সবাই মাখবো ওই হলুদ আর নিম পাতা। তো নিম পাতাটা বেশি করে দিয়েছি, হলুদটা একটু কম দিয়েছি, কারণ বছরে একবার আমি হলুদ নিম পাতা মাখি, সারা বছর মাখা হয় না। হলুদটা মাখি মাঝে সাঝে, কিন্তু নিম পাতাটা মাখা হয় না। আর দেখুন তেলটা এতটাই ঝাঁঝ যে আমার চোখটা পুরো লাল হয়ে আর জল পড়ছে। হলুদ মাখছি আর মেয়েটা তাকিয়ে রয়েছে। তো এটা আমার একটা ননদের মেয়ে, তো আমি হলুদ মাখছিলাম, ও এখানে এসছে, আমি ওর সাথে একটু মজা করছিলাম, আর ও বারবার করে দেখতে। আমার হলুদ মাখা হয়ে গেছে, কিরম লাগছে, জামাটা পুরো হলুদ হলুদ হয়ে গেছে। তো বন্ধুরা, স্নান টান করে চলে এসেছি ঠাকুর দিতে। আর আজকে আমার ভীষণই ভালো লাগছে, কারণ সিংহাসনটা আজকে পুরো সাজিয়ে দেবো ফুল দিয়ে দিয়ে ঠাকুর দেবো, তো বেশ ভালো লাগছে দেখো। তো বন্ধুরা, আজকে আমি শুক্তো রান্না করব। তো আমি আগের ভিডিওতে বলেছিলাম যে শুক্তো রেসিপিটা খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি শুক্তোটা রান্না করছি, তো আমি শুক্তোটা কীভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, প্রথমে আমি মিক্সির মধ্যে 3 কুচি আদা দিচ্ছি, আর দেবো অল্প একটু কালো সর্ষে, আর দেবো অল্প একটু সাদা সর্ষে, আর দেবো অল্প একটু পোস্ত। তো এর মধ্যে আমি সব মশলা দিয়ে দিয়েছি, এবার এটাকে ভালো করে মিহি পেস্ট করব। এই যে মশলাটা আমি মিহি পেস্ট করে নিয়ে এসেছি, আর এদিকে গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। এবার কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দেবো। তো কড়ার তেল গরম হয়ে গেছে, এবারে উচ্ছেগুলো ভেজে নেব। অল্প একটু নুন দেবো, একটু হলুদ দেবো, দিয়ে উচ্ছেটাকে হালকা করে ভেজে নেব। তো উচ্ছেটা ভাজা হয়ে গেছে, এবার আমি উচ্ছেটাকে লাভিয়ে নেব। একই তেলে আমি বেগুনগুলো ভেজে নেব। অল্প একটু নুন, তো বেগুনটা হালকা করে ভাজা হয়ে গেছে, এবার বেগুনটাও তুলে নেব। তো যেটুকু তেল আছে এই তেলের মধ্যে আমি বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো ভেজে নেব। তো বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার বড়িগুলো তুলে নেব। এর মধ্যে আবার একটু তেল দিয়ে দেব। কড়ার তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো 2 তেজপাতা, 1 চামচ 5 ফোড়ন। তো 5 ফোড়নটা ভেজে নিয়েছি, এবারে এর মধ্যে দিয়ে রাখবো পেঁয়াজগুলো। এর মধ্যে আছে সজনার ডাঁটা, পেঁপে, লাল আলু আর বেগুন। তো ঢাকনাটা খুলে এবার এর মতো নুন দিয়ে দেবো, দিয়ে আবার একটু নাড়িয়ে নেব, দিয়ে আবার একটু ঢাকা দেবো। তো আবার একটা কড়া বসিয়ে দিয়েছি, তো এর মধ্যে এবার একটু মশলা বানাবো। তার জন্য আমি দেবো 2 চামচ 5 ফোড়ন। 5 ফোড়নটা হালকা করে একটু ভেজে নেব।
তো পাঁচফোড়ন ভাজা হয়ে গেছে, এবার এটাকে গুঁড়ো করে নেব। তো ঢাকনাটা খুলে দিলাম, এবার এর মধ্যে পেস্ট করা মশলাটা দিয়ে দেবো। পেস্ট করা মশলাটা দিয়ে দিচ্ছি, আর মশলা দেওয়া জলটাও একটু দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে নাড়িয়ে নেব। এবার দিয়ে দেবো অল্প একটু হলুদ, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। হলুদের গুঁড়োটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। তো ভালো করে সবজির সাথে মশলাটা মিশিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো ভেজে রাখা বেগুন আর উচ্ছে। দিয়ে আবার একটু নাড়িয়ে নেব। দেবো দুধ, এই দুধের বাটিতেই অল্প একটু জল দিয়ে দিচ্ছি। তো এবার ঢাকনাটা খুলে দেখবো সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে কি। তো সবজিটা সিদ্ধ হয়ে গেছে, আর বেশি ঘাটবো না, কারণ সবজি সিদ্ধ হয়ে গেছে, বেশি ঘাটলে সবজিগুলো ভেঙে যাবে। তো ওপর থেকে বড়িগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে নেব, নিয়ে তারপরে আবার ঢাকা দিয়ে দেবো। আর আমার কাছে এই সবজিগুলো গোটা গোটাই ভালো লাগে, শুধু আমার কাছে না, আমার বড় এরকমই পছন্দ করে। তো আবার ঢাকনাটা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো বেটে রাখা রাঁধুনি। তো রাঁধুনি বাটা দিয়ে দিয়েছে, এবার দিয়ে দেবো ভেজে গুঁড়ো করে রাখা পাঁচফোড়ন। পাঁচফোড়নের গুঁড়োটা দিয়ে একটু মিশিয়ে নেব। তো আমার শুক্তোটা রেডি হয়ে গেছে, এবার ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দেবো। তো এই শুক্তোটা আমার বর এত ভালোবাসে যে অন্য তরকারি আর দরকার হয় না, এই শুক্তো দিয়ে আমার বরের ভাত খাওয়া হয়েছে। শুক্তো রান্না রেডি হয়ে গেছে, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আর শুক্তো গরম ভাতের সাথে তো খেতে দারুণ লাগে, সে যে কোনো শুক্তোই গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। তো আমি শুক্তোটা এইভাবেই রান্না করি, এটাও খেতে খুব সুন্দর হয়, খুব ভালো লাগে খেতে। তো আর এদিকে এখন মাংস হচ্ছে, এই যে সবে জল দিয়েছি, এদিকে এখন মাংস হচ্ছে। বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন বারান্দায় পাখা চালিয়ে দিয়ে বসেছি, কারণ ভীষণই গরম। তো যার কারণে একটু বারান্দায় এসে বসলাম। আর আমার শুক্তো রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরা যখন শুক্তো রান্না করবে আমুল দুধ গুলিয়ে দেবে শুক্তোর মধ্যে, তাহলে শুক্তোটা বেশি ভালো লাগে খেতে। লিকুইড দুধে অতটা ভালো লাগে না। তো তোমরা একদিন আমুল দুধ আর লিকুইড দুধ দুটো দিয়েই খেয়ে দেখো, তাহলে বুঝতে পারবে যে কোনটা বেশি ভালো হয়। তো আজকের মতন আমার ভিডিও এই পর্যন্ত, আবার নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতন টাটা।